বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো পছন্দের ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা এই আমলটি শুধুমাত্র আপনাদের জানাশোনা কাছের কোনো ব্যক্তির জন্য করতে পারবেন, তবে দূরের কোনো ব্যক্তির জন্য অসংখ্য আমল আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে আমল করলে ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আজকে আমি এই আমলটি সম্পর্কে 3টি নিয়ম বলবো। বিশেষ মুআক্কেল ফেরেশতাদের দ্বারা জানতে পেরেছি এই আমলটি যদি কোনো ব্যক্তি 3টি নিয়মের যে কোনো একটি নিয়মে আমল করেন, পছন্দের ব্যক্তি পাগলের মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আপনাকে না পাওয়া পর্যন্ত সে পাগলের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে। যতক্ষণ না আপনার সামনে এসে তার মনের কথা না বলতে পারবে ততক্ষণ সে সুস্থ থাকতে পারবে না কোনো মতেই। তবে এই 3টি নিয়ম আপনাদের যে কোনো একটি নিয়মে আমল ঠিক করতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে এই নকশাটি, যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই নকশাটি আপনারা যে কোনো সাদা কাগজের উপরে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা লিখবেন। এরপরে হচ্ছে 3টি নিয়মের ক্ষেত্রে এই নকশাটি প্রথমে সাদা কাগজের উপরে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা লিখতে হবে। এরপরে নকশার নিচে যদি আপনারা পছন্দের ছেলের জন্য এই আমলটি করেন তাহলে লিখতে হবে এই নকশার সেবকগণ আপনারা অমুকের ছেলে অমুককে প্রেমে পাগল পাড়া করে অস্থির করে আমার সামনে এসে হাজির করে দিন, আমি অমুকের মেয়ে অমুক। যদি আপনারা পছন্দের মেয়ের জন্য এই আমলটি করেন তাহলে নকশার নিচে আপনারা এই কথাগুলো যারা আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন, যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন। এই নকশার সেবকগণ আপনারা আমার পছন্দের মেয়ে অমুকের মেয়ে অমুককে প্রেমে পাগল পাড়া করে অস্থির করে আমার সামনে হাজির করে দিন, আমি অমুকের ছেলে অমুক। এই ক্ষেত্রে আপনাদের উভয়ের ক্ষেত্রেই মায়ের নাম ব্যবহার করা উত্তম। যদি সম্ভব না হয় তাহলে বাবার নাম ব্যবহার করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে বাবা এবং মায়ের নামের স্থানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করবেন। এরপরে প্রথম নিয়মটি হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো ঘোড়ার, বৃদ্ধ কালো ঘোড়ার লেজ, বৃদ্ধ কালো ঘোড়ার লেজ একেবারে ফাঙ্গাসের মতো হয়ে যায় যখন বৃদ্ধ অবস্থায় থাকে। ওই লেজের কিছু পশম আপনাদের কেটে আনতে হবে, এই নকশার মধ্যে রাখতে হবে। এরপর নকশাটি মাটির চুলার নিচে গেড়ে দিতে হবে এবং চুলায় রান্না করতে হবে। এতটা দূরে রাখতে হবে যাতে করে গরম হলেও এই নকশাটি পুড়ে না যায়। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যদি তাও সম্ভব না হয়, ঘোড়ার লেজের পশম যদি সম্ভব না হয় তাহলে পছন্দের ব্যক্তির মাথার চুল অথবা শরীরের যে কোনো স্থানের একটি চুল এই নকশার মধ্যে দিয়ে মাটির চুলার নিচে একই নিয়মে গেড়ে দিবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে তার পায়ের নিচের ধুলা অথবা তার জুতার অংশ কেটে এই নকশার সাথে ভাঁজ করে আপনারা নকশাটি মাটির চুলার নিচে গেড়ে দিবেন যাতে করে এই নকশাটি সবসময় গরম থাকে। যখনই এই নকশা গরম হবে এই নকশার সেবকরা পাগল হয়ে যাবে তাকে আপনার সামনে হাজির করার জন্য। পৃথিবীর কোনো লোকই তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।